আজকে আমি সারাদিন পেট পুড়ে কি খাওয়া দাওয়া করলাম চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি হোয়াট আই ইট ইন এ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম কিন্তু বরের সাথে বাজারে। আর বাজারে গিয়েই এই যে লোভনীয় জিনিস পরোটা কিনে নিয়ে চলে এসেছে একদম গরম গরম। আর আজকে আমার সকালবেলাকার ব্রেকফাস্ট কিন্তু গরম গরম পরোটা আর তার সাথে আলু আর মটরের তরকারি। ধরেই ভাবছিলাম সকালবেলা একটু পরোটা হলে ভালোই হয়, সেই মতোই কিন্তু বাজারে অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে পরোটা নিয়ে চলে এসেছি। আর এই আলুর তরকারিটা না বেশ ভালোই করেছিল, বেশ মিষ্টি মিষ্টি ছিল। যেহেতু মিষ্টির দোকানের পরোটা, তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হবেই, তাই না? আমার না মিষ্টির দোকানের পরোটা আর তরকারি হেভি লাগে, জানো তো। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টসে জানিও। তো গরম গরম পরোটা কিন্তু আমি খেয়ে নিয়েছি আর তারপরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এখন আমাকে অনেক কিছু রান্না করতে হবে, কারণ দুপুরে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো দেখো বাজার থেকে অনেক কিছু নিয়ে চলে এসেছিলাম, মাংস, চিংড়ি মাছ। তো আমি এখানে দুটো রান্নায় বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মাংসটাও কষানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু চিংড়ি মাছটা করবো বলে সেই মশলাটাও কষানো হয়ে গেছে। তো মাংস কষানো হয়ে গেছে, তাই ভাবলাম চলো দু পিস একটু ট্রাই করে দেখা যাক যে আমি কেমন রান্না করেছি। আর আমি যখন রান্না করি তখন কিন্তু আমার মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে আমি কিন্তু এক দুই পিস কষাই তুলে খেয়ে নিই। তো খুবই গরম ছিল মাংসটা, তো আমি এই গরম গরম মাংসই একটুখানি খাওয়ার চেষ্টা করছিলাম পারি নাকি। তো একটুখানি ফু দিয়ে ঠান্ডা করে কিন্তু আমি একটু টেস্ট করেছি আর দারুণ হয়েছিল। মানে নিজের রান্না খেয়ে দেখো নিজেই আঙুল চেটে খাচ্ছি, এত সুন্দর রান্না করেছিলাম। তারপরেই কিন্তু আমি এখানে স্নান টান করে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। দেখো প্রথমেই আমি কিন্তু খাবো গলদা চিংড়ি দিয়ে, তাই আমি কিন্তু এখানে চিংড়ি মাছের মালাইকারিটা তাড়াতাড়ি করে নিই। তো চিংড়ি মাছের মালাইকারির যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে কিন্তু অল্প ভাত মাখিয়ে তাড়াতাড়ি করে ফার্স্ট বাইট খেলাম। আমার না দারুণ লেগেছে। আর তোমরাই বলো, এত সুন্দর সুন্দর রান্না করেছি। আর চিংড়ি মাছের তো একটা নিজস্ব এমনিতেই স্বাদ আছে, তাই না? আর লোভ সামলালেও যায় বলো তো। যাই হোক, আমি একটুখানি বেশি করে গ্রেভি নিয়েই কিন্তু ভাতটা পরে খাবো বলে রেখে দিয়েছি। আগে একটা চিংড়ি মাছ খেয়ে দেখা যাক কেমন। চিংড়ি মাছ তো আমার অলমোস্ট ফেভারিট, আমার তো দারুণ লেগেছে। আর দেখো বললাম না বেশি করে গ্রেভি নিয়েছিলাম, ভাতটা মাখিয়ে রেখেছি। তার আগে এই চিংড়ি মাছটা একটু গ্রেভির সাথে মিশিয়ে নাচতে নাচতে খাচ্ছিলাম। আমার না যেদিনকে আমি রান্না ভালো করি সেদিন কিন্তু আমি এরকম নাচতে নাচতেই খাই, কেউ আবার হেসো না। এদিকে টেস্টফুলি চিংড়ি মাছ খাওয়ার পরে আমি কিন্তু চলে গেছিলাম নেক্সট আইটেম খাওয়ার জন্য, সেটা হচ্ছে দেশি মুরগির মাংস। এখানে আমি এক গামলা মাংস রান্না করেছিলাম, প্রথমে আমার বড়বাবুকে দিয়েছি, তারপরেই কিন্তু আমি খেতে বসেছি। আর এই যে দেখো এই লেগ পিসটা, মানে মনে হচ্ছিল কিছু ছিলই না মাংস, তাও যেটুকু লেগেছিল ওইটুকুই খাচ্ছিলাম আর কি। দারুণ টেস্টি ছিল। দেশি মুরগি তো আমার সবসময় ভালো লাগে, একটা অন্যরকম টেস্ট দেশি মুরগিতে। বিশেষ করে হাড়টা চিবাতে ভালো লাগে, তাই না বলো? হাড় চিবানো যায় না কিন্তু অনেক জোর দিয়ে চিবাতে। আর আমি তো মাংসতে আলু দেবই, কারণ আমার আলু ছাড়া মাংস একদম ভালো লাগে না। তো একটু আলু দিয়েছিলাম, আলুটাই একটুখানি মাখিয়ে নিয়েছি আর একটুখানি ওই গ্রেভি নিয়েছিলাম, ওই দিয়ে কিন্তু বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি মাংস আর চিংড়ি মাছ দিয়ে। আর লাস্ট পাতে ছিল আমের চাটনি আর পায়েস। আর আমের চাটনিটা এতটাই টক ছিল যে আমি খেতে গিয়ে কেমন করছিলাম, পুরো আচার টাইপ লাগছিল, বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। আমি তো হেসেই দিচ্ছিলাম, এত টক কেন আমগুলো। তারপরে একটু মুখ মিষ্টি করার জন্য পায়েস খেয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আমার বিকালবেলা আবার নিমন্ত্রণ আছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এত কিছু খেয়েছি, একটুখানি ঠান্ডা খাওয়ার দরকার ছিল, তাই মিষ্টির দোকান থেকে কিন্তু আমার জন্য একটা ঠান্ডা এনে দিয়েছিল। তো সেটা খেতে খেতেই চলে এসেছি আমরা ট্রেনে করে মাসি বাড়িতে। আর আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন, তাই কিন্তু অনেক কিছু আইটেম রান্না হয়েছিল। আর এসেই দেখো আমি কাজে লেগে পড়েছি, বিরিয়ানি প্রসেসিং করতে লেগে গেছি। হ্যাঁ, আর মাংসটার কালারটা কি সুন্দর হয়েছিল না, পুরো একদম লাল লাল ঝাল ঝাল। আমার তো মনে হচ্ছিল শুধু ভাত দিয়ে আমি এমনি খেয়ে নেবো। তো যাই হোক, বিরিয়ানি ওদিকে দমে বসানো, আর এদিকে চলে এসেছিলাম আমি কেক খেতে। তো কেক কাটিং হয়ে গেছে, তারপরে আমি একটা বড় পিস কেক নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর দারুণ টেস্টি ছিল কেকটা। কেকটা কিন্তু মাসি নিয়ে গেছিলো ম্যাডমি থেকে, আর দারুণ টেস্টি ছিল। প্রথমবার খেলাম ম্যাডমি কেক, আমার তো বেশ ভালোই লাগলো। তো এখানে সবার কেক খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা সবাই লাইন দিয়ে বারান্দায় খেতে বসে পড়েছিলাম। তো সবার ফার্স্টে মাসি কিন্তু সবাইকে স্যালাড দিয়ে গেছে, তারপরে মামা নিয়ে চলে এসেছিলো বিরিয়ানি। আর আমাকে কিন্তু বেছে বেছে লেগ পিস দিয়েছে। আমি মামাকে বলেছিলাম আমাকে একটু হাড়ের পিস দেখে দেবে, তাই মামা কিন্তু আমাকে বিরিয়ানি গামলা থেকে দিয়ে আবার চলে গেছিলো হাড়ের পিস দেখে মাংসগুলো নিয়ে আসতে। আর দেখো কি সুন্দর লোভনীয়জনক লাগছে না, মানে সারাটা দিন আজকে আমি ভালো মন্দই খেয়ে গেলাম। তো একটুখানি চিকেনের গ্রেভি রাখা হয়েছিল, যাতে একটুখানি
রাইসের সাথে খাওয়া যায়, যদি রাইসটা ড্রাই হয়ে যায় আর কি। তো একটু আলু, একটু পেঁয়াজ আর একটু চিকেন আর একটু ওই চিকেনের গ্রেভি নিয়ে আমি কিন্তু একটা হেভেন বাইট নেওয়ার চেষ্টা করছিলাম। অনেক দিন এরকম সুস্বাদু একটা বাইট খাওয়া হয় না, আমার তো বেশ ভালো লেগেছে। এবার হচ্ছে এই চিকেন লেগ পিসটা খেয়ে দেখার পালা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি লেগ পিস খেতে কতটা ভালোবাসি। মানে আজকে সারাদিন শুধু লেগ পিস আর লেগ পিসই খেয়ে গেলাম। লেগ পিসটা কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, তোমাদের আজকে হোয়াট আই ইট ইন এ ডে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।